আমাদের গাড়ির মধ্যে থেকে আর ভাল লাগেনি, এবার গাড়ির উপরে উঠে পড়েছি প্রকৃতির হাওয়া নিতে। চারখানা ড্রিঙ্ক অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, তিনটে বাকি, খাচ্ছি, খুব ভালো, দারুণ এনজয় করছি। আমরা এখন যাচ্ছি রিসিয়া রিজার্ভার দেখতে, দারুণ, খুব সুন্দর, দারুণ, সাথে আবার স্যারের সাথে দোল খাচ্ছি, আলাদাই মজা, মানে স্যারও ছোট হয়ে গেছে। গুড মর্নিং, সকাল সকাল আমরা সবাই আবার একসাথে, সঙ্গে রয়েছে পাহাড়, সঙ্গে রয়েছে জঙ্গল। আমরা বলতেই পারি হাতে কফির কাপ আর পৌষের বলিষ্ঠ ছাপ, সঙ্গে তো ঠান্ডা রয়েছে। সেভেন্থ হারমোনি, তার সাথে রয়েছে মিউজিক্যাল ডে। আজকে সেকেন্ড ডে, আমরা সবাই একসাথে গরম গরম চা আর তার সাথে মিউজিক্যাল একটা ডে, গানে গানে, ছন্দে আনন্দে, ঘুরে ঘুরে শুধু জঙ্গলে। সকালের জল খাবার, লুচি, আলুর তরকারি আর একটা রসগোল্লা। আমরা একটু মুড়িও নেবো সঙ্গে, ভালোই জমবে আমাদের ব্রেকফাস্ট। আমাদের কুলডিয়াতে আজকে দ্বিতীয় দিন, আমরা সকালবেলা সেভেন্থ হারমোনির সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব দেবকুণ্ড, আর দু একটা সাইট সিন আছে, সেগুলো আমরা যাব। কেমন লাগছে সবাই? আমরা চললাম সাইট সিনে, আমাদের গাড়ি রেডি, আমরাই চললাম এবার। আমরা দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্প থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুণ্ড জলপ্রপাত এবং মা অম্বিকার মন্দির দর্শন করতে। যাওয়ার পথে দৃশ্য অপূর্ব। দেবকুণ্ডের এই অবধি নিজেদের গাড়িতে আসা যায়, এরপরে ফরেস্টের যে কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটতে হয়, ওদের গাড়িতে যেতে হয়। এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার পার্সন 20 টাকা, আর আপনি যদি এখানে ই রিক্সা আছে তাতে করে যান তার জন্য 50 টাকা পার হেড। এছাড়াও অটো পাওয়া যায়, অটো বুক করে নিলে 500 টাকা করে অটো ভাড়া পড়ে। এই হচ্ছে দেবকুণ্ড যাওয়ার টিকিট কাউন্টার। দেবকুণ্ড যাওয়ার গেট প্রত্যেক দিন সকাল 7টা থেকে বিকেল 3টে অবধি খোলা থাকে। এটি হচ্ছে দেবকুণ্ড যাওয়ার অটো কাউন্টার। এখান থেকে 500 টাকা দিয়ে আপনাকে অটো বুক করতে হবে। দুটো অটো তো আমরা বুক করলাম, কিন্তু তখনও জানতাম না আমাদের কপালে কি অপেক্ষা করছে। দুটো অটোতে আমরা 21 জন কোনো রকমে উঠে বসলাম, কেননা আমাদের হাতে আর কোনো অল্টারনেটিভ ছিল না। আমি আর তরুণদা অটোর পেছনের জায়গায় পা মুড়ে বসে পড়লাম, আর মুনা মিঠুদির কোলে। যে কোনো সময় কোনো বিপদ ঘটতে পারত। এই ব্যাপারটা প্রশাসনের নজর দেওয়া উচিত। প্রশাসনের সাফিসিয়েন্ট ই রিক্সার ব্যবস্থা করা উচিত, যাতে সবাই সেটা অ্যাভেল করতে পারে। যাই হোক, কষ্ট হলেও পাহাড় জঙ্গলের মাঝে যাত্রাপথটি কিন্তু অপূর্ব। এই যে দেবকুণ্ডের এই যে প্রথম যে ভিউ পয়েন্টটা অপূর্ব সুন্দর, পাহাড়ের স্ট্রাকচারটা অপূর্ব। আর এই যে ব্রিজটা রয়েছে, এই সুন্দর ব্রিজটা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আর একটা ভিউ পয়েন্টের দিকে, অপূর্ব। দেবকুণ্ড জলপ্রপাত শিমলিপাল অভয়ারণ্যের পাদদেশে অবস্থিত। দেবীকুণ্ডের যে ওয়াটারফলসটা যেটা রয়েছে, দেবীকুণ্ড যেটা, সেটা আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে দেখাচ্ছি। দেখুন জাস্ট সামনে থেকে, অপূর্ব। 50 ফুট ওপর থেকে জলপ্রপাতটি পড়ে এখানে একটি প্রাকৃতিক জলাধার সৃষ্টি হয়েছে। প্রকৃতি প্রেমীদের কাছে এটি স্বর্গ।
না আছে। কেমন লাগছে এখানটা এসে? প্রচন্ড সুন্দর লাগছে, দারুণ লাগছে। জলপ্রপাত, ঘন জঙ্গল এবং উঁচু পাহাড় সব মিলিয়ে এটি উড়িষ্যার একটি অন্যতম দর্শনীয় স্থান। 240টা সিঁড়ি ভেঙে দেবকুণ্ডে যে তৃতীয় ভিউ পয়েন্ট, যেখানে একটা মন্দির আছে, সেখানে আমরা যাব। তো আমরা এগিয়ে চলেছি সেই পথে। প্রকৃতির অপরূপ শোভা আপনার পথের ক্লান্তিকে এক নিমেষে দূর করে দেবে। আমরা 240টা সিঁড়ি ভেঙে যে দেবকুণ্ডের যে থার্ড ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে চলে আসছি। এখানে দেবী অম্বিকা দেবীর মন্দির আছে, চলুন তার দর্শন করে আসি আর ভিউ পয়েন্টটাও দেখে আসি। এই হচ্ছে দেবী অম্বিকা দেবীর মন্দির, আর সামনে হচ্ছে তৃতীয় ভিউ পয়েন্টটা। এটি হচ্ছে দেবী অম্বিকা বা মা দুর্গার মন্দির। মন্দিরের কাছের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই কজন মানে শেষ ধাপটা অবধি গেছে, মা অম্বিকার দর্শন করে এসছে। কেমন লাগলো সবাই? সেদিন বিকেলবেলা আমাদের ঋষিয়া ড্যাম এবং জঙ্গল সাফারির কথা ছিল, কিন্তু কপাল মন্দ। ফরেস্ট ডিপার্টমেন্টের এক অফিসার এসে বললেন জঙ্গলে যমুনা নামে একটি বাঘ বেরিয়েছে, সেই জন্য আমাদের ক্যাম্প ছেড়ে কোথাও যাওয়া যাবে না। কি আর করা, আমরা সবাই তখন ক্যাম্পের মধ্যেই নানা রকম মজা করে সময় কাটালাম। এও একটা অন্যরকম অভিজ্ঞতা। আরে মুনা, এ তো ভালোই স্লিপ খাচ্ছ, কিন্তু আটকে আটকে যাচ্ছ কেন? স্লিপটা আটকে যাচ্ছে। কেমন লাগছে রে কৃতিকা? দারুণ মজা। সন্টি, দারুণ দারুণ লাগছে। লাগছে। এটা এটা কি হলো? এটা স্লিপ হলো? সন্ধ্যাবেলা দুরু দুরু বুকে ক্যান্টিনে বসলো গানের আসর। আমি হরিয়ানা থেকে মেরে জানা ওই চন্ডীগড়ের গানি, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। হরিয়ানা থেকে মেলে জানা ওই চন্ডীগড়ের গানি, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ইডলি ধোসা সাম্বার রান্নাতে আমি উৎসব, ইডলি ধোসা সাম্বার রান্নাতে আমি উৎসব। আমায় যে দেখেছে সেই বলে পেয়েছে, আমি পাগলাকে কানা করে এসেছি। চারখানা ড্রিঙ্ক অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, তিনটে বাকি, খাচ্ছি। খুব ভালো, দারুণ এনজয় করছি আমরা। অভিজিতের সঙ্গে থেকে বলে যেন সবার তিনটে করে, কেউ স্বীকার করবে না। সঙ্গদোষ তিনটে। হ্যাঁ, ম্যানেজার ফুল পেমেন্ট নিয়েছে, তাও 3টে ডিম। আমরা পেমেন্ট পাইনি, তাই 4টে ডিম 3টে ডিম। আমরা রয়েছি ঋষিয়া নেচার ক্যাম্পে। আমার সঙ্গে রয়েছেন
এই যে ক্যাম্পের যিনি ম্যানেজার সাহেব সাগর সাহেব আমার সঙ্গে রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করছি, সব इधर बुकिंग करने का प्रोसेस क्या है? जी, बुकिंग करने के लिए नॉर्मली आपका www.ecotour-odisha.com पे जाके बुकिंग करना पड़ता है। यहाँ पे टोटल 9 टेंट है, जिसमें आपका 2+1 एकोमोडेशन हो सकता है एक टेंट के लिए, और उसका टैरिफ है आपका 3000 प्लस GST, टोटल आपका 3874 पड़ता है 3 पर्सन के लिए, 2 पर्सन के लिए। उसके पास आपका जैसे कोई बच्चा रहता है उसके लिए 1000 रुपीज एक्स्ट्रा पड़ता है, और उसमें फूड इंक्लूडेड है आपका 4 टाइम्स। जैसे आपका लंच से स्टार्ट होगा, लंच, हाई टी, डिनर, नेक्स्ट ब्रेकफास्ट। ঋষিয়া নেচার ক্যাম্পে আজকে আমাদের শেষ দিন, মানে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আমরা এই জলখাবার খেতে বসেছি। জলখাবার দিয়েছে পরোটা, ঘুগনি আর ডিম। এটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর কালকে আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা আপনাদের পরে জানাচ্ছি। আমাদের যে কুলডিয়া ট্যুর ঋষিয়া নেচার ক্যাম্প থেকে আমরা চলে যাচ্ছি, আমরা আজকে চলে যাব পঞ্চলিঙ্গেশ্বর। আমরা সবাই এসেছিলাম 7th হারমোনি গ্রুপ থেকে, দারুণ উপভোগ করলাম। প্লাস আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো কালকে আমাদের জঙ্গলে একটা ট্যুরের ব্যবস্থা ছিল, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তার অভিজ্ঞতাটা আমাদের স্যার রবীন গাঙ্গুলি, তাকে বলার জন্য বলবো। আর এই ট্যুরটা কেমন হলো? আর বিকেলে আমাদের যাওয়ার ছিল একটুখানি ঋষিয়া ড্যামের ওপরে, তার সাথে সাথে আমাদের একটু জঙ্গলের আশপাশগুলো আরেকবার একটু ঘুরে দেখার ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না। তার কারণ আমরা যখন কালকে দেবকুণ্ড থেকে ফিরছিলাম, তখন আমরা চেকপোস্টের কাছে দেখতে পারি যে 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে ডিপার্টমেন্টের, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের, যারা ট্র্যাক করে। তারা দেখাচ্ছিল যে সেখানে তারা দেখছিলাম তাদের আধিকারিকরা কিছু একটা ট্র্যাক করছে। আমরা তখন খবর নিয়ে জানতে পারি যে এখানে যমুনা নামে একটি বাঘ মুভ করছে, যার ফলে জঙ্গলের বিশেষ বিশেষ জায়গা এখন ব্লক করে দেওয়া আছে এবং আমাদেরকে বেরোতে বারণ করা হয়। এবং আমরা যে ঋষিয়া নেচার ক্যাম্পে রয়েছি, এই ঋষিয়া নেচার ক্যাম্পটাও অ্যাকচুয়ালি জঙ্গলের লাগোয়া, এবং পাশে এখানে কিন্তু জলাধার রয়েছে, একটা বড় ঋষিয়া ড্যাম, এবং এখানে প্রচুর পশু প্রাণীরা জল খেতে আসে, যার ফলে সন্ধেবেলা বাঘের মুভমেন্টটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখতেও পেলাম। ঝট করে দেখলাম একটা ডিপার্টমেন্টের গাড়ি এলো, ট্র্যাক করলো যে এখানে বাঘটা মুভ করছে। সেই জন্য আমাদের কালকে প্রোগ্রামটা আর করা হলো না। আজকে আমরা সেই প্রোগ্রামটা একটু ছোট্ট করে সংক্ষেপে করে বেরিয়ে যাব। আর রাত্রে একটা অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে আমাদের প্রত্যেকের, যেটা আমার মনে হয় সবাই একটা নতুন এক্সপিরিয়েন্স। হঠাৎ করে একটা আমাদের যে গাড়ি চালাচ্ছে সে হঠাৎ করে এসে বললো যে বাইরে একটা কিছুর আওয়াজ হচ্ছে। বাইরে গিয়ে দেখলাম, বললো বাঘের ডাক হচ্ছে। তো বুঝতে পারছি যে ড্যামের ওপারে যে গভীর জঙ্গল আছে সেখান থেকে একটা কিছু শব্দ আসছে প্রাণীর, কিন্তু ওটা বাঘের ডাক নয়, ওটা আমার যতদূর মনে হয় ওটা ফেউয়ের ডাক। কেননা বাঘ যখন বেরোয় তার সাথে কিছু প্রাণী আছে যারা অ্যালার্মিং কল দেয় জঙ্গলে, এবং বাঘটা ওই অঞ্চলেই মুভ করছিল, সেটা বুঝতে পারা যাচ্ছিল ওই অ্যালার্মিং কলটা। এবং ওই অ্যালার্মিং কলটা কমসে কম 3 থেকে 3.5 ঘন্টা সারা রাত্রির থেকেই হয়ে গেছে। তা একটা কিলো মনে হয় সম্ভবত করেছিল, একটা পচা গন্ধ আসছিল মাঝে মাঝে যখন ড্যামের দিক থেকে হাওয়া দিচ্ছিল। যাই হোক, সেটা আমাদের অবশ্যই অনুমান, আমরা তো আর বাঘটা দেখতে পাইনি। তৃতীয় দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেদিন সন্ধেবেলাতেই আমাদের ফেরার ট্রেন। আমরা এখন যাচ্ছি ঋষিয়া রিজার্ভার দেখতে। দারুণ, খুব সুন্দর। জাস্ট চলুন আর উপভোগ করুন। এটি হচ্ছে প্রকৃতির কোলে একদম পাহাড় জঙ্গলের মাঝে অবস্থিত ঋষিয়া রিজার্ভার। অপূর্ব সুন্দর এই জায়গাটার একটা 360 ভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে সূর্যাস্ত কিন্তু অপূর্ব লাগে। এখান থেকে আমরা এগিয়ে চললাম পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার উদ্দেশ্যে। রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং।
পার্কিং লট, 50 টাকা করে 4 হুইলারে পার্কিং। পঞ্চলিঙ্গেশ্বরের যে পার্কিং লট আছে সেই পার্কিং লট থেকে প্রায় কিছুটা হেঁটে এই সোজা রাস্তা, সিঁড়ি প্রায় 250 মতো সিঁড়ি আছে, সেই সিঁড়ি ভেঙে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছতে হয়। এই পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে এই যে রাস্তাটা, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকান আছে, পুজোর ডালির দোকান আছে, আর দুপাশে গাছ আছে, ঠিক যেন একটা ক্যানোপি হয়ে রয়েছে, মানে গাছের ছাওয়াটা খুব সুন্দর। এখানে এরকম দোকান আছে প্রচুর। পুজোর ডালি কত করে? নারকেল ফুল বেলপাতা 20 টাকা আর যা লাগবে সব আলাদা। প্রদীপ লাগবে। নারকেল ফুল বেলপাতা 20 টাকা, আর যদি পুরো রকম ডালি নেওয়া হয় তাহলে কত? 100 টাকা হবে, 120 টাকা। 100 টাকা, 120 টাকা। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ঢোকার গেট। এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, প্রায় 300 সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠতে হবে। আর ওপরে যেতে যেতে এই পঞ্চলিঙ্গেশ্বর একটা পৌরাণিক গল্প আছে, অবশ্যই একটা মিথই বলতে পারেন। সেই পৌরাণিক গল্পটা বলি। বানাসুর ছিলেন শিবের পরম ভক্ত। সেই বানাসুর ভারতের বিভিন্ন জায়গায় অনেক শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় এই বানাসুরই পঞ্চলিঙ্গেশ্বরে এই যে 5টা শিবলিঙ্গ আছে সেটা প্রতিষ্ঠা করেন। কথিত আছে রামায়ণের মা সীতাও এই শিবের পুজো করতেন, এবং মহাভারতের জরাসন্ধ এই শিবের পুজো করতেন। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যদি পরিশ্রান্ত হয়ে যান, এখানে বসার এরকম বেশ কিছু জায়গা করা আছে, সেখানে বসতে পারেন। সামনে এই যে রাধা গোবিন্দ মন্দির আছে, তার উল্টো দিকেই হচ্ছে জুতো রাখা স্ট্যান্ড। এখানে 5 টাকার বিনিময়ে জুতো রাখতে হবে, এরপর খালি পায়ে যেতে হবে। এই পঞ্চলিঙ্গেশ্বরে একমাত্র জায়গা যেখানে 5টি শিবলিঙ্গ উন্মুক্ত জায়গায় আছে, এবং আপনি এই শিবলিঙ্গ দেখতে পাবেন না, কিন্তু ওপর দিয়ে যে ঝর্ণা বয়ে গেছে, সেই ঝর্ণার তলায় আছে 5টা শিবলিঙ্গ। আপনাকে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হবে। এই আমাদের সবাই এসেছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির দর্শন করতে। এই ঝর্ণার জলের তলাতেই আছে 5টি শিবলিঙ্গ, যা আপনাকে জলের ভিতর হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হবে। বর্ষার সময় ঝর্ণার জল প্রচুর বেড়ে যায় বলে এই গেট বন্ধ থাকে। চলুন আমরা যার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নমস্কার, আমার নাম বিকাশ। আপনারা যদি এই বালাসোরে যে ফরেস্ট মন্দির আর ওয়াটারফল এইসব যে ফরেস্ট ট্যুর করতে চান, তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি আপনার ট্যুর খুব সুন্দরভাবে করে দিব। আমার নম্বর হচ্ছে মোবাইল নম্বর 9938450160। এখানেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের রোমাঞ্চকর কুলডিয়া পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।